Welcome to online class of Subarda High School. I am Muhammad Kafilur Rahman. Now I teach English class 8. Topic article. My dear student, I hope you are well and read randomly at your home as because you are examining of JSC. At present time, JSC is a so important class as because but you know this class you learn in the next any other class as because article 8 9 10 intermediate and practical life you get it all side. Now my dear student, you follow and learn what is article. Article that means বাংলা ব্যাকরণে বলা হয় পদাশ্রিত নির্দেশক। পদাশ্রিত নির্দেশক বলতে যেমন বইটি, টা, খানি, খানা এ ধরনের শব্দ ব্যবহারের ক্ষেত্রে ইংলিশে যেটাকে বলা হয় আর্টিকেল। আর্টিকেলের আরও বাংলায় মিনিং আছে, কিন্তু গ্রামারে এটাই মিনিং। আর্টিকেলের বাংলা স্বাভাবিকভাবেই বলা হয় যে কোনো বিষয়ের বিশদ বর্ণনাও কিন্তু আর্টিকেল। তারপরে যে কোনো পণ্য সামগ্রীকে সেখানেও বলা হয় আর্টিকেল। আমাদের গ্রামারে এখানে বলা হচ্ছে পদাশ্রিত নির্দেশক, দ্যাট ইজ টিটা খানি খানা, এভাবে বলা হচ্ছে টিটা খানি খানা এভাবে। যেমন বইটি, এভাবে আমরা দেখি যে এখন আর্টিকেল কত প্রকার, এর প্রয়োগ কিভাবে প্রয়োগ করব, আর কোথায় আর্টিকেল বসবে কোথায় বসবে না, এগুলো কিভাবে আমরা শিখব, শেখার পদ্ধতি বা কৌশল। আর্টিকেল you learn previous class. There are two type of article. Number one, indefinite. Number two, definite. Indefinite article a and n, definite article d. Indefinite article a n, definite article d. এখন প্রয়োগ বা আমরা শিখব যেভাবে, এটা আসলে ব্যাপক জিনিস, একদিন বা স্বল্প সময়ের না, লং টাইম। ইউ প্র্যাকটিস লং টাইম অ্যাট ইউর হোম সো দ্যাট ইউ ক্যান ডু অ্যান্ড ইউ ক্যান প্র্যাকটিস, you can use in sentence. So you follow my direction and advice properly and practice at your home so that you can to do well in the exam and in future life. So a and indefinite, the definite. টেকনিকটা হচ্ছে, তোমরা যদি এ এন এর ব্যবহার বা প্রয়োগ, এটার প্রয়োগ যদি তোমরা ভালো মতো শেখো, এ এন এর ব্যবহার। আরেকটা হচ্ছে যেখানে কোনো আর্টিকেল বসে না, যেখানে কোনো আর্টিকেল বসে না, এই দুইটা জিনিস ঠিকমতো ফাইন্ড আউট করতে পারলে তাহলে পরে তোমরা বাকি জায়গায় দি বসবে, এটা পড়াও লাগবে না। পড়তে হবে দুটা সাইড, দ্যাট ইজ ইউ ফলো দ্য টেকনিক। হেয়ার ইজ আই identification how you practice at your home.
অ্যাজ লাইক অ্যাজ মাঠে 3টি ক্লাসের ছাত্র আছে, 8, 9, 10। প্রথমে তোমরা যদি ফাইন্ড আউট করে নিয়ে যাও 8গুলো আলাদা করো, 10গুলো আলাদা করো, বাকি যেগুলি থেকে যাবে সেগুলো হলো 9, দ্যাট ইজ সেটা হলো দি। তোমরা বাসায় প্র্যাকটিস করবা যেখানে কোনো আর্টিকেল বসে না আর এ এবং এন এর ব্যবহার বা প্রয়োগ, তাহলে বাকি জায়গায় দি এটা পড়লেও চলবে, মানে নিয়মকানুনগুলো, রুলস অ্যান্ড রেগুলেশন না পড়লেও চলবে। সো প্রাথমিকভাবে আর্টিকেলের ব্যবহার সম্পর্কে তোমরা আগেও শিখেছ। আজকে আমি কিছু আলাদাভাবে কলা কৌশল তোমাদের দেখানোর চেষ্টা করব, তোমরা ফলো করবা, ঠিক আছে? আমরা জানি এর প্রয়োগটার মধ্যে যে এ এন কোন জায়গায় বসে, এখন খেয়াল করবা এ এন এর প্রয়োগটা। এ এন এর প্রয়োগটা যে ভাওয়েল থাকলে, কোনো ওয়ার্ড ভাওয়েল থাকলে ওর পূর্বে কি বসে? এন বসে। যেমন আপেল, এন আপেল, এক, এন এক। আরেকটা বিশেষ টেকনিক হচ্ছে যে যেমন ওটা একটা ভাওয়েল, ওয়ের শুধুমাত্র একটি ওয়ার্ড ওয়ান, এই ওয়ান যদি থাকে এর আগেই শুধু এ বসে, ওয়ানের আগেই শুধু এ বসে। এছাড়া ও দিয়ে যতগুলি ওয়ার্ড থাকবে সবগুলোতে এন বসবে। যেমন অরেঞ্জ, অ্যান অরেঞ্জ, মানে যেটা বোঝার দরকার আমাদের, ও হলো একটা ভায়েল, তাহলে ওর আগে কি আমাদের এন বসবে? হ্যাঁ, সব জায়গায় এন বসবে, যদি ওয়ান ওয়ার্ডটা হয় সেখানে এ বসবে। তো এগুলি কিছু টেকনিক ফলো করতে হবে। তারপরে কনসোনেন্ট হওয়ার পরেও যদি উচ্চারণটা ভাওয়েলের মতো হয় সেখানেও কিন্তু এন বসায়, যেটা জানা আছে তোমাদের। আওয়ার, এন আওয়ার। অনেস্টি বা অনেস্ট, অ্যান অনেস্ট, এটা কিন্তু কনসোন্যান্ট, বাট সাউন্ডটা হচ্ছে ভাওয়েলের মতো। সেক্ষেত্রে কি হবে? যে অ্যান হবে, তবে এইচ দেখলেই যে অ্যান হবে তা না। যেমন হিস্টোরি, এখানে কিন্তু ওর মতো উচ্চারণ হয় না, এখানে কিন্তু আ হবে। এরপরে হচ্ছে হর্স, এটা এ। এভাবে জিনিসগুলোকে খেয়াল করতে হবে। এরপরে আরও কথা আছে, যদি ভাওয়েল থাকার পরে উচ্চারণগুলো আবার কনসোনেন্টের স্টাইলে আসে তখন আবার এনটা বসবে না। এই জিনিসগুলোকে ঘুরায় ফিরে একটু খেয়াল রাখতে হবে। ইফ ইউ ফলো অ্যান্ড প্র্যাকটিস ইউ ক্যান ডু। I already been said it is practice a long time. ইউনিভার্সিটি, এ ইউনিভার্সিটি, ইউ ভাওয়েল হওয়ার পরে যদি ইউ বা ওয়ার মতো সাউন্ডটা হয় তখন হবে এ। ইউরোপিয়ান, ইউরোপিয়ান যখন হবে তখন ইউরোপিয়ান। ইউনিফর্ম,
এভাবে এ এবং অ্যান এর ব্যবহারগুলোকে খেয়াল করতে হবে। তবে যদি অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে সেখানে কিন্তু আমরা জানি যে সেখানে কি বসে, সেখানে বসে এ। অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে এ বসে। আবার কতগুলি অ্যাব্রিভিয়েশন বা শব্দ সংক্ষেপ আছে, এই শব্দ সংক্ষেপগুলোর সাউন্ডগুলো যদি ভাওয়েলের মতো হয়, কনসোনেন্ট বা ভায়োল হলে তো ভায়োলই হলো, যদি কনসোনেন্ট হওয়া সত্ত্বেও ভায়োলের মতো উচ্চারণ হয় তাহলে সেটাকে অ্যান বসবে। যেমন হি ইজ এম এ, এর মতো উচ্চারণ অ্যান এম এ। এরকম এফ আর সিএস, এফ সাউন্ডটা কিন্তু ভায়োলের মতো, এফসিপিএস এগুলোতে অ্যান বসবে। অ্যাব্রিভিয়েশন বা সংক্ষিপ্ত এগুলোর ক্ষেত্রে কি হবে, যে সাউন্ডটা ভায়োলের মতো হলে সেখানে অ্যান ব্যবহার করবা, আর কনসোনেন্টের মতো হলে সেখানে এ ব্যবহার করবা। যেমন বিএ, বিএ, বিএজি, বিএসসি, বিএজি, বিএসসি, দিস ইজ, অ্যাজ লাইক অ্যাজ, ইউ ফলো। অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে সাধারণত আমাদের গ্রামাটিক্যাল রুলস অ্যান্ড রেগুলেশনে এটাকে এই ব্যবহার করা হয়েছে। তো কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকতে পারে। যেমন ইউনিক পজিশন, ইউনিক পজিশন, ইউনিক পজিশন। এরপরে বলছে দ্য ডগ ইজ ফেইথফুল অ্যানিম্যাল। ফেইথফুলের আগে এ বসে। বিউটি, এর আগে এ বসে। শি ইজ আ বিউটি গার্ল, শি ইজ আ বিউটি। ক্যারেক্টার, এই ক্যারেক্টার যে টার্মটা, এই ক্যারেক্টারের আগে ইউজুয়ালি এ ব্যবহৃত হয় অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, ইফ ইউ ফলো হাউ ইউ study at your home about article I already been said about the topic দীর্ঘদিনের চর্চার ফসল আর্টিকেল। এটা হঠাৎ করে হবে না, দীর্ঘদিন চর্চার পরেও ভুল হবে না, কোনো গ্যারেন্টি বা ওয়ারেন্টি দেওয়া যাবে না। ইউ মাস্ট রিমেম্বার আর্টিকেল ইজ আ essential part of a grammar item. I here indicate how to read at your home and how can you memorize about the topic. You follow? কিছু ফ্রেজের আগে এ ব্যবহৃত হয় ফ্রেজগুলোর মাঝে দিয়ে, as like as in a body, that is একযোগে। in a fix, হতবুদ্ধি। মিনিংগুলো সহ ভালো। in a nutshell, সংক্ষেপে। যখন অনেকগুলো
স্টুডেন্টকে প্রেজেন্ট দেখায় তখন অনেকেই ভাবতে পারে এখানে কি বসবে, মেনি মেনি বয় ওয়াজ প্রেজেন্ট দেয়ার। সেন্টেন্সটা খেয়াল করো, এটা গুরুত্বপূর্ণ সেন্টেন্স। ওয়াজ প্রেজেন্ট দেয়ার, এই মেনি মাস এগুলির পরে যদি এভাবে নাউনটা থাকে এর আগেই কী হবে, মেনি আ বয় ওয়াজ প্রেজেন্ট, এটা ইনডেফিনিট আর্টিকেল ইউজ হবে। এরপরে হচ্ছে যে কতগুলি বিদেশি টার্ম আছে, মিস্টার, মিসেস, মিস, এই শব্দগুলোর আগে অনেক সময় গ্যাপ থাকে, কিন্তু আমরা অনেকেই জানি না বা বলি যে এখানে কি কোনো আর্টিকেল বসবে না। এ ধরনের যদি গ্যাপ থাকে সেখানে বলা হচ্ছে যে এই টার্মগুলোর আগে মিস্টার রহমান এইটা ইউজ হবে, আর মিস্টার রহমান, অর্থাৎ এখানে কেন ইউজ করা হয়েছে এটার কোনো ব্যাখ্যা গ্রামার বইয়ে পাওয়া যায়নি। তবে যেহেতু ইংলিশ বিদেশি ল্যাঙ্গুয়েজ ওরা ব্যবহার করেছে, আমাদেরকে ব্যবহার করতে হবে। অ্যাজ লাইক অ্যাজ আমরা এভাবে এটাকে চিন্তা করতে পারি যে বিদেশিরা যখন ইংলিশ রচনা শুরু করে লেখা সেন্টেন্সে, যে এগুলার আগে ওরা ব্যবহার করেছে, আমরাও করব। কেন করব এর রিজন ফাইনালি কোনো গ্রামার বইয়ে কোনো রাইটার তুলে ধরেনি। এটা অ্যাজ ইউজুয়াল, দ্যাট ইজ ট্র্যাডিশনাল সিস্টেম, চিরাচরিতভাবে চলে আসছে। মিস্টার, মিস এবং মিসেস এগুলোর আগে যদি কোনো গ্যাপ থাকে অ্যাজ ইউজুয়ালি সেগুলোতে ব্যবহার হবে কি, যে এ। আর ও দিয়ে যে শব্দগুলোর কথা বলছি, ও দিয়ে শব্দগুলোর পূর্বে অলওয়েজ ব্যবহার হবে কি, অ্যান। ওপেন ফিল্ড, অ্যান ওপেন ফিল্ড। অপেরা, অ্যান অপেরা। এর আগেও বলেছি অরেঞ্জ, অ্যান অরেঞ্জ। ও দিয়ে যতগুলি ওয়ার্ড আসবে সব ওয়ার্ডগুলোর পূর্বে এন বসবে, অ্যাকসেপ্ট ওয়ান, এই ওয়ানটার আগে বসবে এ। দিস ইজ দ্য টেকনিক এন। মাই ডিয়ার স্টুডেন্ট, ইউ ফলো ইনডেফিনিট আর্টিকেল। এখন এখানে আরেকটি কথা মেমোরাইজ করার চেষ্টা করবা তোমরা, সেটা হচ্ছে এ এবং এন এর মিনিং এক, বাট আমরা যে কোনো একটা ইউজ করতে পারতাম, কিন্তু এক জায়গায় এন এক জায়গায় এ, এটাও কোনো গ্রামার বইয়ে আসেনি। তবে গবেষণায় পাওয়া গেছে আমরা কোথায় এ ব্যবহার করব আর কোথায় এন ব্যবহার করব, এটা গবেষণায় পাওয়া গেছে এরকম যে এন এবং এর মিনিংয়ে কোনো ভেরিয়েশন নাই, দ্যাট ইজ পার্থক্য নাই। তাহলে আমরা এ এন যে কোনো একটা ইউজ করতে পারতাম, কিন্তু কেন করি না? যেখানে উচ্চারণটা, যেমন এই পরে যে সাউন্ডটার সাথে যদি এ দিয়ে দেয় ওইটার সাথে মার্চ হয়ে যাবে, বোঝা যাবে না। যেমন আপেল, 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 এটার সাথে এটা মার্চ হয়ে যাচ্ছে। যখন বলা হবে অ্যান আপেল তখন কিন্তু এটা আলাদা বোঝা যাবে। এটাই মার্চ হওয়ার কারণে গবেষণায় পাওয়া গেছে যেটা মার্চ হয়ে যাবে ওইটারটাই শুধু অ্যান আসতেছে, মানে মিলে যায়, সাউন্ডটা মিলে যায়। এ আপেল, এ আপেল মানে মিলে যায়, অ্যান আপেল তো সাউন্ডটা ভিন্নতা এসে যায়। এই জিনিসগুলো বিভিন্ন গবেষণায় পাওয়া গেছে যে এ এবং এন আমরা একটা তো ইউজ করতে পারি। এখানে বলা হচ্ছে গ্রামার বইগুলোতে কিন্তু লিখছে এ এ এন এভাবে, দ্যাট ইজ আসলে এটা ঠিক না।
এটা এক জায়গায় ব্যবহার হয়, এটা এক জায়গায়, কিছু কিছু জায়গায় দুইটা দিলেও চলে, যে কোনো একটা। ইউ ইউ ফলো, যেখানে সাউন্ডটা কাছাকাছি হতে মিলে যাওয়ার সম্ভাবনা হয় সেখানেই তোমরা খেয়াল করবা। এটা স্পেশাল টেকনিক যে আমি কোথায় এ ব্যবহার করব আর কোথায় এন ব্যবহার করব। যেখানে সাউন্ডটা মিলে যাওয়ার সম্ভাবনা থাকে সেখানে তোমরা এন মেরে দিবা, তাহলে ক্লিয়ার, সেখানে আর ঝামেলা হবে না। আর যেখানে সাউন্ডটা মিলে যাবে না সেখানে এ। এটা হলো ইনডেফিনিট আর্টিকেলে। আর যে সমস্ত জায়গায় আর্টিকেল বসে না, এই পয়েন্টটা তোমাদের গ্রামার বইগুলোতে, প্রত্যেকটা গ্রামার বইয়ে দেওয়া আছে, তোমরা বের করে দেখে নিবা যে কেমনে কেমনে এটা আসতেছে। ঠিক আছে? তো যেহেতু আর্টিকেল একটা গুরুত্বপূর্ণ টপিক, এটার পড়ার কৌশলটা বলে দিলাম কিভাবে, যে দুইটা টেকনিক ফলো করলে তোমরা পারবো। আমার প্রত্যেকটা কাজই টেকনিকে আমি চিন্তা করি, স্বল্প সময়ে বেশি কাজ করার কৌশল। প্রথমটা হচ্ছে এ এবং এন এর ব্যবহার বা প্রয়োগ। দ্বিতীয়টা হচ্ছে যেখানে কোনো আর্টিকেল বসে না, এই দুইটা জিনিস আমার জানা থাকলে বাকি সব জায়গায় কি বসবে, বাকি সব জায়গায় এই দুইটা জিনিস জানা থাকলে বাকি সব জায়গায় বসবে দি। দি হলো ডেফিনিট আর্টিকেল। এই দুইটা সাইড আমার জানা থাকলে এই সাইডটা আমার ক্লিয়ার। তারপরও দিয়ের যে বিষয়টা কিছু কিছু জায়গায় আমাকে মনে রাখতে হবে যে পাহাড় পর্বত নদী নালা এরকম কোনো কিছুতেই যে দি ব্যবহার হয়, কিছু কিছু দেখে নিবা, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু প্রথম টেকনিকটা এটা। এখন দি হলো, এখন দিতে আসে, দিটা কি জিনিস? দি ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট মানে নির্দিষ্ট করে। তবে আমাদের একটা সমস্যা হলো দি মানেই নির্দিষ্ট আমরা ধরে নেই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দি ব্যবহার আমরা এখনও অনেকেই ক্লিয়ার বুঝি না। যেমন ধরো টেন্সেস, দি টেন্স। এখানে যে আমি দিটা ব্যবহার করলাম, দি টেন্স আর টেন্সেস। টেন্সেস বলতে কি? কালসমূহ। দি টেন্স দ্যাট ইজ যতগুলি কাল আছে সবগুলাকে দি দিয়ে এখানে নির্দেশ করছি। মিনিংয়ে কোনো তফাৎ নাই। দি টেন্স কারেক্ট। অনেকেই বলতেছে যে এটা দি কেন ব্যবহার করলাম। দি ব্যবহার করলাম যখন কোনো গোষ্ঠীকে বা কোনো সম্মিলিত জাতিকে একসাথে বোঝানো হবে, সেখানে দি ব্যবহার করব। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। টেন্সেস অ্যান্ড দি টেন্স, এটার মিনিং যা, এটার মিনিং তা। নির্দিষ্ট না, কোনো জাত বা গোষ্ঠীকে অ্যাট এ টাইম বোঝানোর জন্য কালেকটিভলি তখন দি ইউজ করা লাগে। কালেকটিভলি দ্যাট ইজ দি। দির ব্যবহার অনেক জায়গায় আছে। তো এখন আমি আগেই বলেছি আর্টিকেল দীর্ঘদিনের চর্চার ফসল। ইফ ইউ ওয়ান্ট টু বি এফিশিয়েন্ট অ্যাবাউট ইউজেস অফ আর্টিকেল, you practice and read at your home randomly, point to point. You read this way as if you can teach another student smoothly so that you can memorize. যদি তুমি মনে রাখার চেষ্টা করতে চাও, অন্য কাউকে শেখানোর উদ্দেশ্যে তুমি এটা পড়বা, বুঝবা, তাহলে তুমি মনে রাখতে পারবে। আমি আগে ইংলিশে বলছি সেন্টেন্সটা, এখন বাংলায় বললাম। অন্যকে শেখানোর উদ্দেশ্যে যে কোনো বিষয় শিখলে তুমি সহজেই এটাকে আয়ত্তে রাখতে পারবে। আর যদি শুধুই পরীক্ষায় আনসার করার জন্য শেখার চেষ্টা করো, সেটা সকালে শিখবা, বিকালে শেষ, অথবা পরীক্ষা পর্যন্ত মনে থাকবে। অনেক সময় পরীক্ষাও মনে থাকে না। এটা দেখা গেছে যে আমরা তো দেখি পরীক্ষায় এসে লেখা শুরু করছে, দুইটা সেন্টেন্স বা কিছুদিন লেখার পরে আর মনে নাই। কারণটা কি? ও
মনে রাখার মূল বিষয়টাকে মাথায় না রেখে স্টাডি করে। তো সো আই থিঙ্ক you follow my direction and advice properly as if you can understand and realize a long time. So you try to the try to the level based and practice at your home randomly. I hope you are well at present time COVID-19 and you take care of your health and of your family and another person. So no more today, you are practice at your home. Thank you.